রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে
মিছিলে শ্রদ্ধেয় অতিথিদের হাতে একটি করে স্মরণিকা তুলে দেওয়া হচ্ছে। শ্রীকৃষ্ণ চৈতন্য দাস মহারাজের ওখানে পরবর্তীতে একটি স্মরণিকা প্রকাশ করা হয়েছিল। সেই স্মরণিকাটি কিছু কিছু ঘটনা এবং এখন কিছু ঘটনা সংযোজন করে এই খুব কম সময়ের মধ্যে এই স্মরণিকাটি প্রকাশ করার প্রচেষ্টা হয়েছে। কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, তা এই জন্য আপনারা ক্ষমা করে দেবেন। এরপর আমরা শ্রীমৎ জন্মশতবর্ষ উপলক্ষে একটি সভার আয়োজন করা হয়েছে। সেই সভায় প্রথমেই বক্তব্য রাখবেন মাননীয় শ্রদ্ধেয় বাঁকুড়ার স্বনামধন্য কবিরাজ শ্রী রামানুজ দাশগুপ্ত মহাশয়। তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি একটু পুরনো 120 বছর আগে চলে যাচ্ছি। ঘটনাটা বড় অনুষ্ঠায় যখন বাঁকুড়াতে আসে, 1305 সালে হরিপদ কবিরাজ মহাশয় 52 বছর পরম ভক্ত হরিপদ কবিরাজ মহাশয় রক্ষাকালী স্থানে আসেন এবং সেখানে উনি চিকিৎসা আরম্ভ করেন। তখন তারপর 8 বছর পর অর্থাৎ 1313 সালে বাংলা কালীতলা গোবিন্দ সিংহ রোডের মুখে নিয়মিত কীর্তনরত অবস্থায় ভবানীকে দর্শন করেন এবং সেখানেই তার প্রথম সাক্ষাৎ। হরিপদ কবিরাজ মহাশয়ের সাথে দেখা হতো অক্ষয় বাবুর বাড়িতে। নাম করা তিনি অক্ষয় দত্ত। তাই তারপর 10 বছর পর হরিপদ কবিরাজ মহাশয় জায়গা কিনিয়া নতুনগঞ্জে গৃহ নির্মাণ করেন বাবাজি মশাইয়ের জন্য এবং তারপর জায়গা তারপরে উনি যে জায়গাগুলো বাবাজি মশাইয়ের অনুরোধে যে এখানে একটি আশ্রম এবং কীর্তন করার জায়গা আমাদের তৈরি করতে হবে, তুমি কী করবে করো। তখন হরিপদ কবিরাজ মহাশয় বিভিন্ন লোকের কাছ থেকে ভিক্ষা দান চাইলেন। যেমন দান করেছেন একজন, প্রথম নম্বর হল কুচিয়াকুলের রাজা মহারাজ। তারপর 2 নম্বর দান করেছেন ব্যাপারীহাটের প্রমোদ চট্টোপাধ্যায়, অধ্যাপক গোপাল চট্টোপাধ্যায়ের বাবা। তৃতীয় দান করেছেন হরিপদ কবিরাজ। তারপর একটা ক্রয় করা হয় ব্যাপারীহাটের চাটুর্য বাড়ির মতো। তারপরে মিউনিসিপ্যালিটির কাছ থেকে কিছু জমি ক্রয় করা হয় এবং জায়গাটা অনেক জায়গা রাস্তাতে আমাদের এখান আশ্রম থেকে আমরা অনেকটা জায়গা রাস্তায় ছেড়ে দিয়েছি। তার অবশেষে 1328 সালে ভিত্তিপত্র স্থাপন করেন রামদাস বাবাজি মহারাজ। সেই কাজ দীর্ঘদিন ধরে চলে। নিম্নের পর্যন্ত দেখবেন ছবিটা আমি দিয়েছি,
লিঙ্গেন পর্যন্ত ছিল, তারপরে দীর্ঘ 19 বছর ওই অবস্থায় আমাদের আশ্রম ছিলেন। 19 বছর পর সালে হরিপদ কবিরাজ মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র, হ্যাঁ আর মাঝে বলি, ইতিমধ্যে বাবাজির সঙ্গে আলোচনা করতে করতে 1345 সালে হরিপদ কবিরাজ মহাশয় অস্ত্রগত। তারপরে এটা 19 বছর পড়েছে। হ্যাঁ, সেটা ঘটনা হবে। আচ্ছা, নবনীত কবিরাজ মহাশয় বিশিষ্ট কয়েকজনকে নিয়ে একটি কমিটি গঠন করে যাতে করে পুনর্নির্মাণ হয়। কমিটিতে ছিলেন মোটামুটি বলছি, আপনার নাম সবগুলো মনে হয়, তারপরে নবনীত সাধুত্ব কৃষ্ণ চৈতন্য দাস, নীলকান্ত দেব, নতুন ব্রহ্মচারী, পুষ্প দত্ত, অমূল্য দত্ত, অনিল গোস্বামী, বীরেন্দ্রনাথ দত্ত, সুবল দত্ত, কানাইলাল দত্ত প্রভৃতি আরও অনেকে। হয়তো নামগুলো সকল বলতে পারবেন না, ক্ষমা করবেন। তখন এই যে হলো অনেক বিরোধ হয়ে যাচ্ছে, আরও বড় আমি শর্ট করে কম করেই বলছি, কারণ বিজ্ঞান আসন সম্বন্ধে কিছু জানা দরকার। তারপরে এই কমিটি এখন একটা চ্যারিটি শো করবে। সেই চ্যারিটি শোয়ে নোটের নিমায় বলে হাওড়া সমাজে তারা অভিনয় করলেন। মোহনবাগানের চ্যারিটি ম্যাচ হলো, 3 নম্বর মুক্তারবাগ থেকে যাত্রা বিজয় হলো। সেই টাকার থেকে হ্যাঁ আমাদের নির্মাণ কার্য আরম্ভ হল। তারপর নির্মাণ কার্য আরম্ভ হওয়ার পর ওটা নির্মাণ কার্য তারপরে নির্মাণ কার্য হয়ে যাওয়ার পর আমাদের নিতান্ত আসলে নির্ময় মূর্তি স্থাপন হলো, সেটিতে পুজো আরম্ভ হল। কিন্তু কিছুদিন পর হ্যাঁ এই বিগ্রহ সেবা তাকে মন্ত্র নিয়ে না তারপরে বিগ্রহ হলো। তখন অনেক দিন 11 বিগ্রহ সেবা হয়। তারপর ঈশ্বরের জন্য বাবাজি মহারাজ 1373 সালে হ্যাঁ তার আগেই এক মন্ত্র নিয়ে পরিচালনার হাত গ্রহণ করলেন এবং দীর্ঘদিন এই সেবায় রত ছিলেন। হ্যাঁ, উনি আমি আসি ও বাজা অবস্থা, আমি তো বললাম আসি সবই বললাম, বললে বিভাগ হয় ভালো লাগবে না সময়টা। তবে একটু জানার দরকার যে আমাদের বিজ্ঞান আসন কীভাবে আর আশীর্বাদ। তবে এইটা বলতে পারি যে বাবাজি সব আশীর্বাদ এবং হরিপদ কবিরাজের প্রশংসা করা বিজ্ঞান আসন এটা আমি বারবার বলি। তো এখন আমি ফিরে আসি যাকে নিয়ে আজ তার সম্বন্ধে কোনো কিছু, সেটা হলো কৃষ্ণ চৈতন্য যখন প্রথম আমাদের হরিপদ কবিরাজ মহাশয়, তখন কৃষ্ণ চৈতন্য বয়স হল 15 বছর। 15 বছর বয়সে একটা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে বড় দাদা হলেন নবনীত দাদুত্ব এগুলো করবেন। বাবাজি মশাই কিন্তু কৃপা করে যাচ্ছে, কিরকম কৃপা দেখুন। বাবাজি মশাই অপর ঘটে যাওয়ার পর বাঁকুড়ায় সেই শেষ এসছেন এবং সেই শেষে হরিপদ কবিরাজের সুযোগ কীর্তন মনে করেছে, যেটা আশ্চর্যজনক ব্যাপার। সুযোগ নিজে এসে এবং তখন আর্থিক অবস্থা
কবিরাজ মহাশয় নিরোধ করে সারাক্ষণ আমি যেমন মাথার উপর যাই হোক উনি এসে মানে শিক্ষক করে গেলেন। বাবাজি মশাইয়ের কৃপা, বাবাজি মশাই এই বলতে সমর্থনে বাবাজি মশাইয়ের কৃপা খুবই, যা কোনো জায়গায় দেখা যায় কৃপা ছিল। কৃপা দেখতে আপনি একটু উদাহরণ তাদের ভালো লাগবে। বাবাজি মশাই যখন বাঁকুড়ায় আসতেন হরিপদ কবিরাজের বাড়ি, তখন উনি উইদাউট নোটিশে না জানিয়ে উনি আসতেন। তো একজন নন্দদা গোপালদা তখন সেবী সেবক, ওরা জিজ্ঞেস করছিলেন আপনি না জানিয়ে কবিরাজ বাড়িতে যাচ্ছেন, অন্য জায়গায় আগের থেকে জানান, এখানে আপনি আসছেন উইদাউট নোটিশে, কি ব্যাপার? তখন অনেক শুধু হাসেন, এই হলো এক কৃপা। আচ্ছা, তারপরে এটা আরো ফিরে আসি। হরিপদের কবিরাজ মহাশয় 1945 সালে অপরাপণ, তার আগে আমি একটা ঘটনা বলি। বৃন্দাবন গিয়েছিলেন হরিপদ কবিরাজ মহাশয় এবং তার পত্নী সুকেশী দেবী। বৃন্দাবন এক মানে সাধু মহাত্মার সাথে দেখা, তখন কৃষ্ণ চৈতন্যের আবির্ভাব ঘটেনি। তো সেই মহারাজ বলেছিলেন যে আপনারা আপনাদের একটি সন্তান আসছে, যে নীল অলঙ্কার ও সাধু হয়ে আপনারা বিয়ে চেষ্টা কোনোদিন করবেন। সেইটি শুনে তারা বৃন্দাবন থেকে যখন আসেন ঘটনা চক্রে, তারপরে প্রভাব। যাই হোক, এখন উনি শিবাজের বয়স 15 বছর, তখন বড়দাদা কবিরাজ নবনীল দাসগুপ্ত মহাশয় তাকে প্রথম শ্রেণীতে পালন করেন, ম্যাট্রিকুলেশন পাস করান, মেডিকেল কলেজে ভর্তি করান, কিন্তু কানের অসুবিধা থাকার জন্য তিনি কলেজ ছাড়তে ভাবলেন। পরে কলিকাতায় নবনীল দাসগুপ্তের পৃষ্ঠপোষক দাদা বিখ্যাত সোনামচন্দ্র কবিরাজ বারাণসীনাথ গুপ্তের কাছে রেখে আয়ুর্বেদ ইউনিভার্সিটি আয়ুর্বেদ কলেজে পঠন আরম্ভ করলেন এবং তিনি খুব ভালোভাবে ডিগ্রি কোর্সে পাস করেন এবং ফিডার রোডে, যেটা রবীন্দ্র ভবন, এই সদর রবীন্দ্র সরকারিতে ফিডার রোডে আয়ুর্বেদিক বারাণসীনাথ আয়ুর্বেদ ভবন নামে একটি ঔষধালয় স্থাপন করে। কিন্তু ঔষধালয়ের নামে ঔষধালয়, রোগীদের চিকিৎসা করতেন, ওষুধ দিতেন, সাথে সারা সময় ভাগবত প্রসঙ্গ হতো। সব সময় দুপুরে বাড়িতে বিশ্রাম করে পুনরায় ডিসপেন্সারি যেতেন, আবার সন্ধ্যায় হরিনাম সংকীর্তন খেয়ে বাড়ি। তারপরে উনি করতেন কি, এখানে মন্দির প্রতিষ্ঠা হয়নি তখন উনি ওই ট্রাডোর থেকে এখানে এসে ভাগবত পাঠ করতেন। তখন মন্দিরের ঠাকুর বিগ্রহ নির্ময় বিগ্রহ ছিল, যে বিগ্রহ পাঠ করতেন ভাগবত পাঠ। এবং তারপরে সুন্দর গলায় কীর্তন হতো। বাবাজি মশাইয়ের ধারাকে ওরা অনেকদিন ধরে এইভাবে টেনে নিয়ে গেছে। তারপরে এই পাঠের প্রসঙ্গে দাঁড়িয়ে তখন আমি বলি যে এখানে যে ধারাকে ধরে নিয়ে গেছিলেন কেদারদাও, তারপরে আপনাকে এইখানে একটা জিনিস জানার আছে ভালো সুন্দর, সেটা হলো কেদারদা যখন পাঠ আরম্ভ প্রথম করেন, কিন্তু বাবাজি মশাই প্রথম 108 শ্রীকৃষ্ণ চৈতন্য দাস বাবাজি মহারাজের
জীবন চরিত্র সম্পর্কে আলোচনা করার জন্য। এরপর আমাদের শ্রী আগত অতিথি শ্রী সোমেশ্বর গোস্বামী মহাশয়কে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জয় নিতাই, জয় গৌর। উপস্থিত বয়োজ্যেষ্ঠ সমস্ত মহারাজগণ, বৈষ্ণবগণ, সমস্ত ভক্তবৃন্দ, আমাদের কনিষ্ঠরা এবং অগ্রজরা, সকলকে রাম রাধারমণের শ্রীচরণে সমর্পণ করে আজকে এই মহতী জনসেবা শ্রীমৎ কৃষ্ণ চৈতন্য দাস বাবাজি মহারাজের, যার বেশাশ্রয়ের নাম দিয়েছিলেন কৃষ্ণ চৈতন্য দাস বাবাজি মহারাজ, শীতল দাস বাবাজি মহারাজের শ্রী মন্দিরে এসে স্বল্প পরিসরে এই দিব্য অলৌকিক ক্ষমতা সম্পন্ন মহাপুরুষকে আমরা কেউ অনুধাবন করতে পারবো না। আমি তার সর্বক্ষণের সঙ্গী ছিলাম, শিষ্য, আশ্রিত, রাত্রি দিন এবং শেষ মুহূর্তে যখন তিনি ব্রহ্মলীন হচ্ছেন তার ভজন কুটিরে আমি তার শ্রীচরণ করেছিলাম। এবং আমার গর্বের যারা তার কৃপা পেয়েছেন তার মধ্যে অন্যতম কৃপা প্রাপ্তকারী আমি একজন, যে 98 সালে এই শ্রীমন্দিরে দাঁড়িয়ে তার বিরহ মহোৎসবে যখন মধুসূদন দাস বাবাজি মহারাজ, কৃষ্ণ দাস বাবাজি মহারাজ, কালিয়া কাকা, রবি কাকা, শ্যামানন্দ দাস বাবাজি মহারাজ, রামদাস বাবাজি মহারাজের সমস্ত পরিবারগণ এসেছিলেন এবং সেখানে আমি তার অলৌকিক ক্ষমতা সম্পন্ন যে অলৌকিক লীলা আমি কিভাবে তাকে দেখেছি আমি তা বর্ণনা করেছি। তাই আজ আবার সুযোগ এসেছে। আজকের দিন আমাদের কাছে খুব দুঃখের দিন একদিকে, কেন না বিদ্যানগরে রায় রামানন্দ সাধ্যের নির্ণয় করতে গিয়ে বললেন, মহাপ্রভু রায় রামানন্দের মুখ দিয়ে বলালেন যে বল রায়, দুঃখ মধ্যে কোন দুঃখ সার? প্রভু কহে বল রায়, দুঃখ মধ্যে কোন দুঃখ সার? রায় কহে কৃষ্ণ ভক্ত বিরহ করি দুঃখ নাই আর। যতই আমরা আনন্দ করি না কেন, তবু আজ থেকে প্রায় 22 বছর আগে অন্তর্ধান হওয়া এই সদাশিব ভাগবতী তনু, যাকে আমরা নিজেদের মধ্যে পেয়েছিলাম, যার ছত্র ছায়াতে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি, শুধুমাত্র তার আশীর্বাদ এবং দয়ায় তাকে আমরা এই লৌকিক জগৎ থেকে চলে যেতে দেখেছি। তিনি আছেন, কারণ নরোত্তম ঠাকুর বললেন ওকে কেউ কোথাও যায়নি, আমাদের চোখের সামনে পর্দা পড়ে আছে, তাই আমরা দেখতে পাইনি। তাই 1994 সালে বাবা মায়ের হাত ধরে শ্রীমৎ কৃষ্ণ চৈতন্য দাস বাবাজি মহারাজের কাছে দীক্ষা, সেই দিন থেকে শুরু করে শেষ মুহূর্ত পর্যন্ত তার শ্রীচরণ ধরে থাকা। আমাদের 3 পুরুষে আশ্রমে সেবা দিয়ে গেছে। স্বর্গীয় অনিল কৃষ্ণ গোস্বামী কাকু, রামানুজ কাকু এর মতো নাম বললেন, বাবাজি মহারাজের দীক্ষিত। তিনি পাঠ করেছেন, তিনি নিত্যানন্দ আশ্রম প্রতিষ্ঠাতার একজন। গুরুলীলা প্রসঙ্গে আমাদের পরিবারের নাম আছে। পরবর্তীকালে আমার বাবা স্বর্গীয় নিতাই দাস গোস্বামীও এই মন্দিরে পাঠ করেছেন এবং আমি দীর্ঘ সময় ধরে গুরুদেবের অন্তর্ধানের পরে এই মন্দিরে নিত্য পাঠ করে গেছি, জল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে, গুরুদেবের অপার করুণায়। তাই তার করুণা, তার অলৌকিক লীলা সবসময় বাবাজি মহারাজের দিব্য ভাবাবেশ, কখনো তার দেহ হালকা, যখন দুর্গাপূজার সময় মন্দিরে কেউ নেই, আমি একা রয়েছি, চেহারা ছিল তার অপূর্ব সুন্দর। 74 বছর বয়সেও মনে হতো 4 বছরের জন্য কোনো ছেলে, তেজদীপ্ত শরীর। তখন তার শরীর একদম হালকার মতো, তার শরীর আমি একাই তাকে নিয়ে ঘোরাচ্ছি, মন্দিরে নিয়ে আসছি, পরিক্রমা করাচ্ছি। আবার কখন 8-10 জন মিলেও তার এই ভারী শরীরকে কেউ তুলতে পারেনি। সেরকম অলৌকিক অসংখ্য লীলা। কখনো রাত্রিবেলায় উঠে গেছেন, শিশু সুলভ ভাব তার
প্রসাদ পাওয়া গেছে রাত্রি 11টার পরে উঠে বলছেন যে আমাকে খেতে দে, আমাকে কেউ সেবা করায়নি। আমরা বললাম যে তুমি তো সেবা করেছো। বাচ্চা ছেলের মতো বলছে না না, আজ আমাকে খেতে দেয়নি। মিষ্টি রাখা থাকতো, সেই মিষ্টি দিয়েছি। আবার তিনি শুয়ে পড়লেন। আবার বলতেন কখনো বাবাজি মশাই এসেছিলে, আমাকে বসা। আবার কখনো বলতেন যে রাম একা কীর্তন করতে পারছে না, আমাকে নিয়ে চল, দুয়ারি করার লোক নেই, আমি করতাল বাজাবো। পরদিন প্রভাতে উঠে যখন জিজ্ঞাসা করছি যে তুমি কাল মধ্যরাত্রে কি বলছিলে, বলল যে আমি রামের সঙ্গে কীর্তন করতে গেছিলাম। তাই অদ্যাপিও সেই লীলা করেন ঘোরা রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। তাদের লীলা বোঝা খুবই মুশকিল। তাই এই সুন্দর মুহূর্তে এসেছি তারই দয়ায়, গুরুদেবের দয়ায় সমাজবাড়ি আশ্রমে দীর্ঘদিন পাঠ করেছি। তারই দয়াতে বাংলাদেশ ঘুরে এসেছি। রামদাস বাবাজি মহারাজের জন্মস্থান, রাধারমন চরণদাস দেবের জন্মস্থান। তবে বড় দুঃখ লাগে যে যেখানে জগৎবন্ধু সুন্দরের আশ্রম শ্রীঅঙ্গন থেকে শুরু করে 90টি মঠ রমরমা অবস্থায় চলছে, কল্পনাতীত, সেখানে আমাদের বাবাজি মহারাজ এবং বড় বাবাজি মহারাজের জন্মস্থান, বাবাজি মহারাজের জন্মস্থান ফরিদপুর, বিলুপ্তির পথে প্রায়। তাই আমরা অনুরোধ করব আমাদের সমস্ত রাধারমন অনুরাগীকে যারা আছেন সকলকে কাছে অনুরোধ করব, আসুন আমাদের এই দুটো লীলাভূমি অন্তত বাবাজি মহারাজের জন্মস্থান ফরিদপুরের এবং বড় বাবাজি মহারাজের জন্মস্থান মহিষখোলা, সেখানে ওনার পরিবার রেখেছেন, সেই জায়গাটাকে এখনো সংরক্ষিত করে রেখেছেন। মুসলমানেরা চারিদিক দখল করেছে, কিন্তু এখনো আছে, এখনো সেই লীলাভূমি আছে। একে যদি আমরা উদ্ধার করতে পারি, এটা আমাদের একটা পরম সৌভাগ্যের বিষয়। তাই আজকে শুরু হচ্ছে শ্রীমৎ কৃষ্ণ চৈতন্য দাস বাবাজি মহারাজের 100তম আবির্ভাব দিবস। তিনি আছেন, সবই আছেন, সবের মধ্যে আছেন, কিন্তু তবু তার মধ্যে আমার নিজের মনে হয় আমার একটা ফাঁকা লাগে যে তাকে যেভাবে পেয়েছিলাম সেভাবে হয়তো তাকে আর পাচ্ছি না। জানি তাই জয় গুরু, জয় রাধারমন। শ্রদ্ধেয় সোমেশ্বর গোস্বামী মহাশয়কে শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই। এরপর শ্রী শ্রী কুসুম হরনাথ মন্দিরের ভারপ্রাপ্ত শ্রী হরসুন্দর মল্লিক মহাশয়কে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জয় নিতাই সুন্দর, জয় প্রাণ গুরুহরি। আশ্রমে যে বুদ্ধিমণি, তাকে নিয়ে এত আলোচনা, আমার অত্যন্ত হৃদয়ের অন্যতম সদস্য যিনি এখনো সঙ্গে আছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য দাস বাবাজি মহারাজ। তাদের প্রত্যেককে আমি আমার জগৎকে বিনম্র শ্রদ্ধা এবং ভক্তি নিবেদন করছি। আমি মূর্খ, আমি স্বীকার করছি, কারণ আমার যে গোস্বামী যে বলল রাজা, তিনি একটা তো সবচেয়ে বড় কথা, গোস্বামী বংশের জন্ম পাওয়ারই ভাগ্য। তারপরে কি হয়ে গেল সোনাই সোহাগা। সোনাই সোহাগা মানে বৈষ্ণব সেবার যোগ্য জায়গা তৈরি করে দিতে। এইগুলো আমরা অনেক জায়গায় দেখেছি, এই জায়গাগুলো দেখেছি, কিন্তু আজ ভালো লাগলো এই কম বয়সের ছেলেও বিশাল জায়গা বৈষ্ণব জগতে রাখতে পারছেও, পারবো আগামী দিনে। এইগুলো দায়িত্ব প্রার্থনা জানেন, বাবার চরণে প্রার্থনা। এখন আজকের দিনটি যারা যারা এখানে বৈষ্ণব সদস্যরা এসেছেন, উপস্থিত হয়েছেন, আমার পরমারাধ্য বিশুদা, আমার দাদা সামনে বসে আছে, রামদা, আর বৈষ্ণব মন্ডলী যারা এসেছেন বিভিন্ন আশ্রম থেকে, তাদেরকে প্রত্যেকে আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি।
বৈষ্ণব শান্তি পাই একটা ছোট কথা আছে, অরসজ্ঞ কাকুষে জ্ঞান নিম্ন ফলে, রসজ্ঞ কপিলে খায় প্রেমাম্র মুকুরে, অভাগিয়া জ্ঞানী আস্বাদয়ে শুষ্ক জ্ঞান, কৃষ্ণ প্রেমামৃত পান করেন ভাগ্যবান। এই ভাগ্যবানের মধ্যে এনারা ভাগ্যবান, সবসময় প্রেম অমৃত পান করছেন, নাম নিয়ে আছেন। আমি সংসারী মানুষ, গৃহী মানুষ, ছেলেপুলে সংসার নিয়ে বাস করছি, শিক্ষা করেছি, পৃথিবীর শিক্ষা সেটা। কিন্তু এত শিক্ষার পরও শিক্ষার আমার দরকার ছিল, সেটা পেয়েছি আমার বাবার কাছে। যে প্রসঙ্গে কি আমি কোনদিন বুঝতে পারবো না, চৈতন্যনাথ বাবাজি মহারাজের ভালোবাসা, আমার প্রতি তার স্নেহ, এবং সবচেয়ে বড় কথা কি, এখনো এটা বোঝাতে পারবো না, আমার এক্সপ্রেসেবল নয় মাইন্ড, আমি আমার নিজের মনকেও বোঝাতে পারিনি। সেটা হচ্ছে কি, এখনো উপলব্ধি করি, যখনই কোনো বিপদ আপদ হয়, দুশ্চিন্তাগ্রস্ত হই, জাগতিক জগতের মধ্যে বিচলিত হয়ে যাই, তখনই যেন উনি স্নিগ্ধভাবে এসে বলেন, ভাবছিস কেন রে? তোকে বলেছি না সেই কথাগুলো। সেই কথাগুলোর মধ্যে উনি একটা কথা বলতেন, বৈষ্ণবের তিনটে কথা মুখস্থ রাখি, বিরাগ সুনিচেন সরৈব সহিষ্ণুনা অমানেন মানবেন কীর্তনীয় সদাহরি। তৃণের চেয়ে সহিষ্ণু হতে হবে, তৃণ হতে দেওয়া হয় সহিষ্ণু, দীন হতে দীনতর, সেই বৈষ্ণব মানে না প্রভু, মান বহু হবে বড়। বাবা তুমি তিনটা গুণ রাখো মাথা বলছি, তোমার সামনে যে উদ্ধুত দিয়ে আসুক না কেন, ভেতরে নাম করবে, নাম করে বিশেষ করে জবটা করবেই, মনের থেকে চলে আসবে, দেখবে স্ট্যান্ড পয়েন্ট ফিরে পাবে। যখন ফিরে পাবে দেখবে সে ভয় চলে গেছে, নাহলে চুপ করে দেবে। এটা তার কৌশল, অর্থাৎ বেশি কথা বলতে যেও না। সে অনেক কথা বলবে, শুধু কম কথা উত্তর দিবে। কি চায়? সব মানুষ সম্মান চায়। এটা বলতে ভালো, সব মানুষ সম্মান, যিনি কেউ বলে না যে আমাকে খারাপ বলুন, বাবার কাছ থেকে পাওয়া এটা, সব মানুষ সম্মান চায়। সুতরাং সম্মান দিয়ে দাও, আপনি আপনার মতো মানুষ হয়, বাকিরা পরে বলবে, কিন্তু আগে কথা বলে দাও, তার ঝগড়া শেষ। এটা কিন্তু বাবার কাছ থেকে শিখেছে, অমানের অমানদে। আর বাবা বলতেন, বৈষ্ণবের তিনটে কথা মুখস্থ রাখবি, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা গতি নাই শুননা করে। জীবে দয়া, মানুষ জানছে না, মানুষ কৃষ্ণ চিন্তা ভুলে গিয়ে অনাদি বহির্মুখ, অতএব মায়া তালে দেয় সংকল্প। কিন্তু ভুলে গেছে কৃষ্ণ, কিন্তু গোবিন্দকে ভুলে গেছে, তার জন্য নিজের মদমন্দ তাই ভুগছে। জীবে দয়া করো, কেননা তাকে পথ দেখানোর চেষ্টা করো, তারা দুঃখ থেকে ভগবানকে তার কল্যাণ কামনা করো। জীবে দয়া, নামে রুচি, নাম যতবার করে যাও, অমৃত অভ্যেস করে নাও, যত অজপায় আনতে পারবে তত কিন্তু সুখ। কেন পৃথিবীর জগতে যত বিচরণ করবে তত সুখ, যত পৃথিবীর থেকে মনটা থেকে উপরে রাখতে পারবে তত সুখ। এগুলো বাবার কাছ থেকে পেয়েছি আমি, খুব গোপনে গোপনে আমাকে বলতে পারো যে দেখতে পাচ্ছি সামনে বসাতেন আমাকে, এবং আমার ব্রেনটা এমন ছিল, ঠাকুরের কৃপা, আপনাদের সকলের আশীর্বাদ, আমি যেন মুখস্থ রাখতে পারতাম, সেটা আমার বাবা এখনো বলতেন, আমি অনুভব করেছি না। এবং যখন এখানে এত অশান্তি হতো, যখন খিচুড়ি ভোগে ঝামেলা হতো, বাবা ঢেকে চলে যেত ওই বাইকটা কোন দিকে, কুয়াতলা দিকে, কলতলা দিকে দিয়ে নিশ্চয়ই বসে আনবি। আমি বুঝতে পারলাম যে আমি নাম করতে পারি, আমিও নাম করছি, উনিও নাম করছেন। কিছুক্ষণ পরে হাসছেন, হাসতে হাসতে বলে দেখতে পারি, দেখতে পারি। এই যে দেখুন, একটু সহজ কথা হচ্ছে কি, ভগবানের নামের যে শক্তি সেটা আমরা অনেক জানি আর অনেক ভুলেছে। ভগবানের নামের যে শক্তি আমি তো প্রতি মুহূর্তে উপলব্ধি করি। মায়ার দাস হলেও যেন বাইরের চক্রটা, অর্থাৎ আমার যে পরিবারের চক্রটা, এবং আমাদের যে কুসুম হরনাথ বাড়িতে মন্দির আছে, কুসুম হরনাথে, এই তাদের আশীর্বাদ আর এই বাবার সান্নিধ্য। হ্যাঁ, একটা কথা বলি, রামানুজা বলেন এখনো বলতে বলবেন, ঠাকুর হরনাথ ওনার বাড়িতে আসতেন,
ঠাকুর হরনাথ ওনার বাড়িতে বহুবার এসেছেন। অকিঞ্চন নন্দী, আমাদের কি বলে ওই দিক থেকে গোপাল দত্ত, শান্তিদা আছে, শান্তি দত্ত, আরাডান গোপাল দত্ত, অকিঞ্চন গোপাল দত্ত, হ্যাঁ হ্যাঁ সবাই কিন্তু আসতেন। আর আশুতোষ চৌধুরী, তারপরে ওইখানেরই ওই উদ্ধব পাল, দয়াময় বলেন বাবা, এরা কিন্তু আমার বাবার থেকে শুনেছি যখন এই বিশ্ববিদ্যালয়টা হয়েছিল ঠিক চেম্বার নয়, ওটা হরিপ্রসাদ আসন ছিল। আর উনি যে ওষুধটা দিতেন, যেটা পর্দাগুলো দিতেন, সেই পর্দাগুলো ওনার মধ্যে কি জানেন তো, মহাশক্তি ভগবানের ওষুধ। আমরা দেখি আমার বাবা বলতেন যে কৃষ্ণদা যে ওষুধটা দিতেন সেই ওষুধটা অদ্ভুত ধরনের ম্যাজিক, জানা গিয়ে তো তাই ভাবনা। এমনকি রামকৃষ্ণবাবু আমাদের লইয়া উকিল, তাকে তার সঙ্গে গল্প করতে হবে ওনার সম্বন্ধে। আমি তো খুব সন্ধানী, সুযোগ সন্ধানী, তা তিনিও বলতেন হ্যাঁ বাবু কিছু আছে, কিছু একটা আছে। তো যাই হোক, আমি এত কম সময়ে বলা যাবে না কথা, তার কেটে যাচ্ছি আমি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তার যে স্বভাব, তার চেহারা, তার ভাবের মধ্যে যে বিকাশ, এটা আমরা দেখেছি। অ্যাকচুয়ালি হয় কি, যার আচলের মালিক তার মুখেই ভালো, এটা আমাদের বাংলাদেশি কথা আছে। যার আচলের মালিক তার মুখেই ভালো। কেমন ঝলক দিবে? যে মালিকই চাষ করবে সেই ঝলকটা দিবে। তো যেন নিতাই সুন্দর আমার গৌর হরি ওনার গোটা ভেতরটাই ছড়িয়েছিল। ছড়িয়ে থেকে নিতাইয়ের যে রূপ, অর্থাৎ নিতাইয়ের যে স্বভাব, নিতাইয়ের যে ভাবনা, সেই ভাবনাগুলো ওনাকে গ্রাসিত করেছে। এটা আমি এত বড় আমার পাঠ হয়ে যাচ্ছি, এত বড় কথা বলা উচিত নয়, কিন্তু আমার অনুভূতি এটা জিনিস ভাই অনুভূতি, মানে কি বলবো, এক কথায় মানে মনের মধ্যে বাসনাকে আমি বলাটা জিজ্ঞেস করেছি, আচ্ছা আপনি এখন সহ্য করেন? সহ্য করতে পারে? এখন কম বয়স কলেজে পড়তাম, সহ্য করা যায়? কেন যাবে না? সহ্য তুমি তো করছো, সহ্য দিদি করছে। একজন ঢেউটা তুলেন, তুমি বলতেন একজন ঢেউটা তুলেন আর একজন নেবান, তুমি কে? ঢেউটা উঠছে দেখো, তুমি নাম করো, ঢেউ আপনি দিবে। সহজ কথা, সহজ করে আমরা জাগতিক জগতে বাস করছি, সংসারে বাস করছি। আমরা প্রতি মুহূর্তে যদি আশ্রমে আসি যারা, তাদেরও প্রতি মুহূর্তে সমস্যা থাকবেই। আশ্রমটা একটা বিশাল সমস্যা, সেখানেও সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্যে আমাদের উত্তীর্ণ হতে গেলে ওই নাম, মধুময় নামটা ধরে রাখতে হবে। এবং আজকে আমাদের পরমারাধ্য চৈতন্য বাবাজি মহারাজ যেটা সবচেয়ে বেশি করেছিলেন, নামের মধ্যে ভরসা করেছিলেন। নামানন্দ, ওনার হৃদয়টা ছিল নামানন্দ, নামের মধ্যে ছিল অজপাই ছিলেন। এবং অজপাই ছিলেন বলেই হয়তো ওনার প্রভাবটা, এই উনি এখানে বসে আছেন, কিন্তু এখান থেকে আমি জানি না রাঁচিতে কোনো জায়গায় সেখানে ওনার নাম আছে, উনি যে কি জিনিস সেটা কিন্তু প্রভাবিত হয়েছে। মানে এক কথায় বলা যায় যে সূর্যের যেমন স্বভাব সেই বিতরণ করা, চন্দ্রের স্বভাব যেমন প্রভাব বিতরণ করা, সেদিন ভক্তের স্বভাব আছে, স্বভাব আছে, তার জায়গাটা কিন্তু গুরুত্ব করেছিল। তাই আজকে যে আলোচনাগুলো চলছে, যে আলোচনার পর্বে আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য বাবাজি যেটা পেয়েছি, তার জায়গায় যেটা আমরা উপলব্ধি করেছি, অনেকেই করেছি, হয়তো অনেকে বলতে পারছি না, অনেকে হয়তো প্রকাশ করতে পারছি না, কিন্তু আমরা দেখেছি প্রতি মুহূর্তে যখনই আমরা আশ্রমে আসতাম। আমি ছোটবেলা থেকে একদম ব্রহ্মায় রুটিনে, যখন আমি ক্লাস 6-এ পড়ি, তখন এইগুলো ধোয়ার দায়িত্ব ছিল আমাদের। আমি ছিলাম, রমা ছিল, শ্রীধর আছে এখানে, শ্রীধর ছিল, এরকম 4-5 জন 6 জন ছিলাম আমরা, একটা গ্রুপ, তারা ওই আশ্রম ধোয়ার কাজ ছিল। বাবা যখন বলেছিলেন তুমি ঠিক কাজটা বেশি নিয়েছো, অনেক সুন্দর, তোমার কাজটা খুব সুন্দর হয়েছে। এই যে আশ্রম যে ধোয়া, এটা পরে করবো, একদিন পরে বলেও ছিলেন আমাকে। যাই হোক, এই কাজটা করেছি। তারপর প্রাইভেটলি বাড়ি, এইটা হচ্ছে ছোটবেলায় একটা পাওয়া। সাধু সঙ্গ আমি বলেছিলাম, সাধু সঙ্গ, তারপর শাস্ত্রে কয় লম মাত্র সাধু সঙ্গ, তারপর তৃপ্তি পায়। লম মানে কণা, কণা সাধু সঙ্গ যদি হয়ে যায়, এই যে আপনারা এসছেন, এইটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হয়তো বাবা, উদ্দেশ্য হয়তো কৃষ্ণ চৈতন্য দাস বাবাজি মহারাজ, কিন্তু এই যে মিলন ক্ষেত্র, এই মিলন ক্ষেত্র যে রচনা হয়েছে, এখানে বাবা অবশ্যই অবস্থান করছেন। আমি গোস্বামী দিয়ে আমার মত দিলাম, বাবা এখানে অবস্থান করছেন। তার যা মনের ইচ্ছা ছিল যে এই কাজটা করা অবশ্যই দরকার, তোরা আমাকে মনে রাখ, আমি তোদের সঙ্গে সব সময় আছি, এই আশ্রমে গোটা ঘিরে আমি আছি। শুধু তাই নয়, আমি চারদিকে ছড়িয়ে আছি, তোরা অনুভব কর। অনুভব করার জন্য সবাই একবার বলছি,
একটা উদ্দেশ্য করে বসা। এই উদ্দেশ্য করে বসার জন্য আজ আমরা বসেছি। সাধুগুরু বৈষ্ণব মন্ডল সব এসেছেন, আমার মায়েরা এসছেন, বাবারা এসছেন, প্রত্যেকে যে পৌঁছেছেন। এই পৌঁছানোর মধ্যে দুটি কথা মনে রাখতে হবে, যে আমাদের জীবনে যা পাওয়া চাওয়া এগুলোকে ঠিক করে নিতে হবে। এই বলে আমি আর বেশি বক্তব্য রাখবো না, কারণ এই কথা শেষ নেই। মানে আসলত্ব নির্বাচন করলেও ভগবানের মনীষীদের কথা শেষ করা যাবে না। ইনফিনাইট আমি ইংরেজি বলা হয়, অসীম, অনন্ত। সেই অনন্তের জন্য আস্বাদনের জন্য ভেতরে রাখলাম। পরবর্তীকালে আমরা চিন্তা করেছি কুসুম হরনাথ সোশ্যাল ইম্প্যাক্ট বলে যে আমাদের একটা এনজিও আছে। বাবার দুখানা বই আমার কাছে আছে, যে দুখানা বই, একটি হচ্ছে কি বলে নিত্যানন্দ গৌরাঙ্গ তত্ত্ব, আর দ্বিতীয় বইটির নাম হচ্ছে আমাদের খুব সুন্দর একটি বই, হ্যাঁ নিত্যানন্দ গৌরাঙ্গ তত্ত্ব। আরেকটি ছিল, দুখানা বই আমার কাছে আছে। দুখানা বই আমরা পত্রিকায় প্রকাশ করেছি। তার প্রেম প্রবন্ধমালায় বলে একখানা বই অংশ দেওয়া হয়েছে, দেখবেন। তো ওই দুখানা বইকেই প্রেম পুরুষোত্তম, আমি বলেছিলাম প্রেম পুরুষোত্তমটা লেখার জন্য। ওরা তো কেউ যাত্রা, উনি বলছেন তুমি কি বলছো, তুমি প্রেম পুরুষোত্তম লেখাটা আমার লিখতে বলছো, আমি লিখতে পারছি না। আমি বলেছিলাম আমি হৃদয় সুন্দরকে বলে যাচ্ছি, দেখি কেমন হৃদয় সুন্দর না করেন, আমরা চোখ দিবেন, আমরা করতেই হবে। আমি প্রেম পুরুষোত্তম লিখছি, আমরা প্রেম পুরুষোত্তম লিখতেই হবে। যাই হোক, দিন পাঁচেক করে দেখছি উনি 3-4 কথা লিখে দিলেন, লিখে বলছে হর সুন্দর লিখে নিয়ে জুতো দিকে এই লেখা লিখেছেন, লিখে দেখালেন আমাকে। তো দেখেই আমি সেই বইখানা আমি নিজে রাখলাম, দেখে পত্রিকাতে পরপর প্রকাশ করে যাচ্ছিলাম। অনেক বেলা প্রকাশ হয়ে গেছে, প্রত্যেকটাই প্রকাশেরই আমি এই করে গেছি, পরবর্তী পৃষ্ঠায় প্রকাশিত হইবে বলে। তো এই অদ্ভুত জিনিস। আরেকটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে আপনারা অনেকেই পড়েছেন শ্রীনিবাস চরিতামৃত। এটা একটা ওনার মানে অনন্য প্রকাশ। যদি কোনো সজ্জন ব্যক্তি থাকেন, তিনি যদি বইখানা যদি 7 দিন পুরোটাই শেষ করতে পারেন, অথবা 5 দিন 7 দিন 10 দিন দিয়ে, তাহলে দেখবেন চোখের জল থাকবে না, চোখের জল থাকবে না, উজান নদীতে বইবে তখন দেখবেন পুষ্পহরণা। এবং এত আনন্দ, বিরহের মধ্যে যে আনন্দ লাভ করা যায় সম্ভব নয়, সম্ভব নয়। ওই ভাবের মধ্যে অবস্থান করে কলম চালানো কখনো সম্ভব নয়। এটা আমার ক্ষুদ্র বুদ্ধি ধরছি। আমি একজন সাধারণ হেডমাস্টার ছিলাম, আমি অনেক ডিগ্রি করেছি, কিন্তু যা করেছি বৈষ্ণব পদাবলীতে ওটা আমার সাবজেক্ট ছিল। সম্ভব নয়। ভাব বাইরে প্রকাশ করা কিন্তু যায় না, ভাব হচ্ছে অন্তর্জগতে। কিন্তু শ্রীনিবাস চরিতামৃত পড়লে দেখবেন আরো অনেকে শ্রীনিবাস চরিতামৃত লিখেছেন, কিন্তু এই ভাব আনতে পারেননি। এই অনন্য বই। আমি এই কমিটিকে বলবো পুনরায় যেন শ্রীনিবাস চরিতামৃতটি প্রকাশিত করা হয় এবং ভালো ভালো জায়গায় প্রচার করুন। কারণ এই বই আর দ্বিতীয়বার হবে না, হতে না ভবিষ্যতে। আমি বারবার বলছি, এই জন্য সকালে পড়াশোনার নিবেদন, ওই বইখানি পড়বেন এবং পড়ে গৃহ কাকে বলে সেটাকে অনুভব করা যাবে। এই বলে আমি সকলের চরণে আমার কোটি প্রণাম জানিয়ে, সকলকে আমার মা ও বাবু যারা এসেছেন প্রত্যেকটি ভক্তবৃন্দকে আমার আন্তরিক অভিনন্দন, প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। কিন্তু যদি কোনো ভুল বলে থাকি, মানে বুদ্ধিমানের তো ঘটনাটাই ভুল, এই জন্যে ক্ষমা করে দেবেন। নিজেদের ক্ষমা সুন্দর মূর্তিতে আমাকে সেই জায়গা থেকে মুক্তি দেবেন। জয় জয় শ্রদ্ধেয় শ্রীযুক্ত হরসুন্দর মল্লিক মহাশয়কে আমাদের শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই। এরপর প্রাচীন মায়াপুর শ্রীমদ মহাপ্রভুর জন্মস্থান আশ্রমের অধ্যক্ষ শ্রীমদ অদ্বৈত দাসবাবাজি মহারাজকে কিছু স্মৃতিচারণ করার জন্য অনুরোধ জানাই। সকল শ্রোতা বৈষ্ণবের নমস্কার। তোমরা সবাই মিলে পদবৃত্তির মস্তকে আমার জয়নিতাই জয় গুরু। আজ নতুন বৎসর শুভ পূর্ণ লগ্নে বাঁকুড়া নিত্যানন্দ আশ্রমে উপস্থিত হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি এবং তার সঙ্গে সমস্ত
বৈষ্ণবদের সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ এবং ভক্তের সঙ্গ, অত্র অঞ্চলবাসী সমস্ত ভক্তদের সঙ্গে মিলিত হতে পেরে আমি নিজেকে অত্যন্ত আনন্দিত এবং ভাগ্যবান মনে করছি। এখানে যারা উপস্থিত সকলের চরণে আমার ধন্যবাদ, প্রণাম। ঈশ্বরের জন্মতিথি যেখানে পবিত্র, সেই মতো ঈশ্বরের জন্মতিথি যেখানে পবিত্র, সেই মতো বৈষ্ণবের তিথির চরিত্র আমাদের কাছে ঈশ্বরের জন্মতিথি পালনীয়, অবশ্যই পালনীয়। গৌর পূর্ণিমা, জন্মাষ্টমী তিথি, মহাপ্রভুর আবির্ভাব তিথি, রাধাষ্টমী তিথি, সমস্ত ভগবানের তিথিগুলি আমাদের কাছে অবশ্য পালনীয় এবং তার সঙ্গে বৈষ্ণবের তিথি আমাদের কাছে অতি অবশ্যই পালনীয়। বৈষ্ণবের যে তিথি আমি পালন করব, বৈষ্ণবকে বৈষ্ণব চিনব কি করে? বৈষ্ণব চিনিতে না দেবে না শপথ, তাহলে বৈষ্ণব আমি কি করে চিনব? পুরীর গ্রামবাসী রথযাত্রায় শ্রীরাম পুরীতে যেতেন রথযাত্রা উপলক্ষে। জগন্নাথ দর্শন, রথ দর্শন, তার সঙ্গে মহাপ্রভু দর্শন এবং মহাপ্রভু সেবা। ওনারা কিছুদিন থাকতেন, চলে আসার পরে যখন মহাপ্রভুকে বলতেন প্রভু আমরা কি করব, না মহাপ্রভু বলতেন বৈষ্ণব সেবা করব। তা বৈষ্ণব চিনব কি করে? এখানে মহাপ্রভু তিন রকম ভাবে তিনি একটি বৈষ্ণবের উদাহরণ দিয়েছিলেন। বৈষ্ণব তর এবং বৈষ্ণব তম, যাহাদের দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। তাহলে তুমি বৈষ্ণব সেবা করো, আর দ্বিতীয় কিছু নেই। এবং মহাপ্রভু তার আগে সনাতন গোস্বামীকে বলে গেছেন জীবের দয়া। এখন সনাতন গোস্বামী জিজ্ঞেস করলেন প্রভু ধর্ম কি? জীবের দয়া, নামের রুচি, বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাই, শোনো সনাতন। তার আগে তো মহাপ্রভু বলে গেছে, যেটা আজকাল আমরা অনেকের মুখে শুনতে পাই। যেমন স্বামী বিবেকানন্দ কি বলেছেন, যে প্রেম করে যে জন সেই জন সে বুঝে ঈশ্বর। অনেকে এইভাবে সেটাতে পুনরাবৃত্তি করছেন, কিন্তু আজ থেকে 500-550 বছর আগে তো মহাপ্রভু সেই কথাই বলে গেছেন। যে মানে জয়চন্দ্র দৃষ্টান্ত আমাদের রাধারমণদেব, তিনি যখন চলে গেলেন, তিনটি জিনিস বৈষ্ণব সেবা, নাম, জীবে দেয়া। নামের রুচি বৈষ্ণব সেবা, জীবে দেয়া। রাধারমণ আমাদের বড়ঘাটের যে আশ্রম, রাধারমণ সেবাশ্রম, সেই রাধারমণ সেবাশ্রমে যিনি দায়িত্ব ছিলেন, তাকে তিনি জীবে দেওয়ার ভাত দিয়ে গেলেন। শোকে মারাতে বৈষ্ণব সেবা এবং সেবার বাবাজি মহারাজের নাম, এই ভাগ তিনি দিয়ে গেলেন রাধারমণ দেব। তাহলে বৈষ্ণব চিহ্ন কি করে? যারে দেখিল মুখে আইসি কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। আচ্ছা গেল। তাহলে বৈষ্ণব তিনি হলেন, বৈষ্ণব তার চেনা। তাহলে আমাদের এসব কি দরকার? মন্নমুস্তক, তিলক, তুলসীর মালা ধারণ, শুভ্র বস্ত্র, তাহলে এসব কি আমাদের কি প্রয়োজন আছে? বলছে হ্যাঁ, এগুলি প্রয়োজন আছে। ইউনিফর্ম, যেমন কোর্টে গেলে দেখবেন কালো কোট যদি গায়ে না দেয়, কোর্টে কিন্তু অ্যাপিডাস, মানে কোর্টে অধিকার দেবে না। সেই রকম আমাদের বৈষ্ণবের এগুলি চিহ্ন, এটা আমাদের বৈষ্ণবের সিম্বল। ওদের সিদ্ধান্ত অনেক, একথা বলতে গেলে মানে ঘন্টার পর ঘন্টা বলল, এই সমস্ত বৈষ্ণবদের নিদর্শন চিহ্নিত বলে শেষ করা যাবে না।
তো আমরা কি যে জায়গায় এসেছি, যে স্থানে এসেছি, আমাদের পরম প্রিয় কাকাজি, যাকে আমাদের ছোট কাকু বলে সম্বোধন করতেন, এবং সেটা আমি শান্তিদার কাছে শুনেছি। আমার বড় যে গুরু হয়েছিলেন চন্দ্রনাথ আসামের মহন্ত শান্তিদার নামে শুনেছি। আমার গুরু মহারাজ শ্রীপাদ কিশোর রাজবাড়ি মহারাজের এই বাঁকুড়া স্থান খুব প্রিয় ছিল। আমি তার যখন সেবক ছিলাম, আরও আমি বাঁকুড়ার প্রসঙ্গ শুনেছি, এবং বাঁকুড়া আশ্রম কি করে উন্নতি হবে, কি করে উন্নতি করা যায়, তার সেবা কিভাবে চলবে, সেবা কিভাবে সুরক্ষিত হবে, আগামী দিনের সেবা কি করে সুসজ্জিত ভাবে চলতে থাকবে, এই কথাটা আমি সেই গুরু মহারাজের মুখে আমি বারংবার শুনেছি। তার জন্য আজ আমি অতি অতি ধন্য আপনাদের কাছে, আমি অতি ধন্য যে আপনাকে আপনারা স্মরণ করেছেন, এবং তার কথা আমি আজ দুটো বলতে পারছি। কারণ এইসব কথা তো কেউ বলেনি। একবার শান্তিটাকে বলেছিলেন, না শান্তি, সাধু কোথায় খুঁজবে, যাও সাধু খুঁজতে হবে, হরিদ্বারে যাও না কেন, সে খরস্বত গঙ্গা, সেই খরস্বত গঙ্গার মাঝখানে দাঁড়িয়ে থাকা তো সম্ভব নয়। তাহলে সেই খরস্বত গঙ্গার মাঝখানে দাঁড়িয়ে থেকে যদি আমি সাধু খুঁজতে চাই, তাহলে আমার কোনো কিছু অবলম্বন করতে হবে। সেখানে শিকল দেওয়া থাকে, সেই শিকল ধরে অনেকে দাঁড়িয়ে থাকে। সেই রকম সাধু খুঁজতে চলে যাও, বাঁকুড়ায় যাও, ছোট কাকুর কাছে যাও, দেখবে সাধু কাকে বলে। নিষ্কিঞ্চন, নিরলস, শিশু সুলভ স্বভাব, এটাই হচ্ছে সাধুর স্বভাব, সাধুর লক্ষণ। এরকম অনেক 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 প্রসঙ্গ, চরম ত্যাগ, তিতিক্ষা, বৈরাগ্য। তখন এসব আশ্রমের কি অবস্থা ছিল, তিনারা কিভাবে আশ্রম চালিয়েছেন ভাবুন তো। আজকে তো বলতে নাই, আজকে আমরা যেসব আশ্রম, যে জায়গায় আমরা কর্ণাধারে বসে আছি, আমরা কি বলবো, টাকার পাহাড় নিয়ে বসে আছি, বলতে নাই, লজ্জার বিষয়। কিন্তু যে যে ভক্তগণ আমাকে পয়সা দিয়ে যাচ্ছেন, আমরা নিজেই করে চরণে কতটুকু আমরা সমর্পণ করছি, নিজেদের ভোগ বিলাসে আমরা মত হয়ে থাকছি। এই হচ্ছে আমাদের বর্তমান সাধুর চরিত্র। কথাটা হয়তো কটূক্তি শুনলে রাখবেন। আদর্শ দাদা মশাই সখীমা বাবাজি মহারাজের চরিত্র অনুশীলন করেন তো। বাবা মহারাজ কি বলে গেছেন, অনুশীলন করো ভাই। সেই আমাদের ছোট কাকু শ্রীকৃষ্ণ চৈতন্য কাকা বাবাজি মহারাজের কত প্রিয় ছিলেন, ভাবতে পারবেন, যেটা অবর্ণনীয়, বর্ণনা করা যায় না। কলকাতায় পোস্তার রাজবাড়িতে যখন বাবাজি মহারাজ থাকতেন, ছোট কাকু যেতেন, সেখানে তো বাবাজি মহারাজের কত শিষ্য, কত বড় বড় উকিল, ব্যারিস্টার, জজ, বড় বড় সমস্ত ডাক্তাররা সেখানে। যেই তিনি ছোট কাউকে দেখতেন, কবিরাজ মশাই এসো আমার হাতটা দেখো তো, তাহলে চিন্তা করুন তাদের আদর্শ কি, তাদের যে ত্যাগ, তাদের যে বৈরাগ্য, সেটাকে বর্তমান আমরা কি এখন অনুশীলন করছি, আচরণ করছি? তাহলে বাবাজি মহারাজের পথটা আমরা অনুসরণ করছি কোথায়? অনুশীলন করো ভাইকে বাবাজি মহারাজ বলে গেছেন, তাহলে সেই অনুশীলনটা আমরা কোথায়? আমার গুরু মহারাজ বলতেন, একটি পয়সাও ঠাকুরের সেবার জন্য যদি কেউ দেয়, সেটা মনে রাখবে রিকার করবে। রাধাকৃষ্ণের যে বিগ্রহ যেখানে, সেটা তার মনে করবে, সেখান থেকে একটি পয়সার জন্য, নিজের জন্য কখনো রেখো না। এবং সেটা আমরা দেখেছি, জয়চন্দ্র দৃষ্টান্ত, যা কিছু এসেছেন মদনকে তুলে দাও। তখন ছিলেন মহন্ত মহারাজ, মুসল দাস বাবাজির ডাক নাম মদন, পাটবাড়ির আসলে তিনি মহন্ত মহারাজ ছিলেন।
এবং শেষ জীবন পর্যন্ত যার আগের দিনে বলছেন এখানে যা কিছু সবটাই নিতাই বলবে, এখান থেকে একটা ছুটো কিন্তু তোমরা নিও না, নেবে না। যদি আমার কখনো কিছু হয়ে যায় চাবিটা নিয়ে যে মদনের হাতে তুলে দিল, তিনি হচ্ছেন আমাদের ট্রাস্টের প্রধান, তিনি ট্রাস্টের প্রেসিডেন্ট, তার হাতে তুলে দিল। যা গুরুদেবের কৃপাতে সেই দিনই তার পরের দিনে বিকেল 3:45 তিনি লীলা অন্তর্ধান করলেন। সেই সব লীলা সাক্ষী এখন তারা কৃপা করে রেখেছেন এবং কোনোদিন আশ্রমের কোনো অধিকার রাখবে না। যদি আশ্রম কর্তৃপক্ষ বলে তুমি থাকো এবং আশ্রম কর্তৃপক্ষ যেটা বলবে সেটা মেনে চলবে, কখনো আশ্রম কর্তৃপক্ষের বিরোধিতা করবে না। আশ্রম কর্তৃপক্ষের বিরোধিতা করলে রাধারমন্দের বাবাজি মহারাজ সখী মাতা বিরোধিতা করা হবে, কারণ যেহেতু তারা উইল করে গেছেন তাদের কখনো তাদের বিরোধিতা করবে না। তারা যেটা বলবে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষ মতানুসারে তাদের মত মেনে তাদের সেবা করে যাবে। সেই কৃষ্ণ চৈতন্য কাকা যার সেবা অবর্ণনীয়, বর্ণনা করা নয়। আমি তো তার হয়তো সাক্ষাৎ পেয়েছি কিন্তু তার সঙ্গীত হতে পারিনি, কোনোদিন কোনো সময় তার সেবাতেও কাজে লাগতে পারিনি, সেরকম সৌভাগ্য কখনো হয়নি। কিন্তু শান্তিদার মুখে এবং গুরু মহারাজের মুখে আমি কিছু কিছু ঘটনা আজকে আমি শুনেছি। তাহলে তারই যে আদর্শ তিনি যে রেখে গেছেন, আপনাদেরকে দিয়ে গেছেন, সেই নিতাই গৌরের সেবা যদি আপনারা ঠিকভাবে সুন্দরভাবে করতে পারেন তাহলে জানবেন যে তাকেই শান্তি দেওয়া হবে, তারই ভজনা করা হবে। বাবাজি মহারাজ কি বলেছেন? রাধামাসের সেবা, নিতাই গৌরের সেবা, হরিদাস ঠাকুরের সেবা করো, তাহলে আমার সেবা করা হবে। দেখুন কথা বাড়ালে অনেকটাই বেড়ে যায়। বৃন্দাবনে যখন ভগবান শ্রীকৃষ্ণ লীলা সম্মেলন করলেন তার কিছুদিন পরে বৃন্দাবন তো লুপ্ত হয়ে গেলেন, কোনো কিছু চিহ্নিত কিন্তু ছিল না। মহাপ্রভু 6 গোস্বামীকে নিয়ে যে সমস্ত বৃন্দাবন 84 কোষ ব্রজমণ্ডলকে তিনি উদ্ধার করলেন। সেই রকম মহাপ্রভু চলে যাওয়ার পরে মহাপ্রভু যখন লীলা সম্মেলন করলেন তার 150-200 বছর পরে কিন্তু মহাপ্রভুর যে লীলা ভূমিগুলি অবলুপ্ত হয়ে গেল। রাধারমন্দের এসে বাবাজি মহারাজকে সঙ্গে নিয়ে তিনি সমস্ত সেই লীলাগুলিকে তিনি কিন্তু পুনরুদ্ধার করলেন এবং সেই যে লীলা নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, মহাপ্রভুর জন্মস্থান, পানিহাটি, ভাগবত আচার্যের শিবাদ, অনন্ত আচার্যের শিবাদ, হরিদাস ঠাকুরের সমাধি মন্দির, আরো আদর মুর্শিদাবাদ, যে সমস্ত স্থানগুলি কিন্তু দাদামশাই রাধারমন্দে বাবাজি মহারাজকে দিয়ে উদ্ধার করলেন। তাহলে আজকে চিন্তা করুন তো আমরা কার জায়গায় বসে আছি, কার চরণ তলে আমরা বসে আছি। তাহলে সেই চরণ ধরে যদি আমরা চলতে পারি, সেই চরণ ধরে যদি আমরা থাকতে পারি, আমাদের কোনো কিছু কি অভাব হবে? আমরা অটোমেটিক মানে এমনিতে আমরা উদ্ধার হয়ে যাবো। আমাদের নতুন করে কিচ্ছু করতে হবে না, কোনো সাধন করতে হবে না, কোনো ভজন করতে হবে না, কোনো তপস্যা করতে হবে না, কোনো কিছু করতে হবে না, শুধু সেই চরণ ধরে বসে থাকুন। সেই চরণ ধরে বসে থেকে তাদের আদর্শ নিয়ে অগ্রসর হতে থাকুন। এই হরিদাস ঠাকুর মোট লীলা হয়ে যাচ্ছে। বাবুজি মহারাজ যখন পুরীতে আছেন, দাদামশাইকে তার এক শিষ্য দাদামশাই প্রকটকালীন কিছু ভিক্ষা দিতে গিয়েছিলেন। কলকাতা শিলগিরি বলে তার নাম এখনো খ্যাত আছে। তখন রাধারমন্দে বললেন, দেখো মা, আমার এখন ওই টাকার প্রয়োজন নেই, রামের যদি কখনো দরকার হয়, রাম মানে রামদাস বাবাজি বলে, যদি কখনো দরকার হয় ওই অর্থ তুমি তখন দিও। হঠাৎ করে বাবাজি মহারাজ যখন পুরীতে শুনলেন হরিদাস ঠাকুর লীলা হচ্ছে, তখন যে 3,500 না 4,000 কত টাকা একটা এরকম 3,500 টাকা হরিদাস ঠাকুর লীলা হচ্ছে। তাহলে হরিদাস ঠাকুর বিশ্বম্বর ভিখারি কিসের লাগে? হরিদাস ঠাকুরের লাগে, যে অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বিরল, অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বিরল ভক্তের সেবা করছেন ভগবান। কোথাও আছে? কোথাও দেখাতে পারবেন? বলুন যে হ্যাঁ এখানে আছে, ভক্ত সেবা করছেন। কিন্তু যখন হরিদাস সেই হরিদাস ঠাকুরের সেবা করছেন,
স্বয়ং মহাপ্রভু সেই হরিদাস ঠাকুর মন্দির নিলাম হয়ে যাচ্ছেন। মা বিহারী কলকাতা এলেন, আসার সঙ্গে সঙ্গে সেই শিল্পী অর্থ দিলেন, যাও হরিদাস ঠাকুর উদ্ধার করো। এইভাবে ছোট গোপীনাথ তখন আমাদের নেওয়ার কথা দিলে কাকাজি কাকাই মানুষকে বললেন, দেখুন কত উদার, ইনাদের যে উদার, সে উদারতা অকল্পনীয়। আমাদের বিশ্ববিদ্যা হরিদাস ঠাকুর অনেকদিন সেবা করেছেন এবং অনেক অনেক হরিদাস ঠাকুর কৃপা অর্জন করেছেন। আমিও সেই সময় কিছুদিন ছিলাম, কৃপা করে হরিদাস ঠাকুর তার সেবা রেখেছিলেন। যাই হোক, তাদের যে আদর্শ, সেই আদর্শ পথ ধরে যেন আমরা চলতে পারি। উনি বলছেন কেউ কোথাও যাননি, সবাই আছেন। এবং আরেকটা কথা মনে রাখবেন যে প্রকট কালীনের চেয়েও অপ্রকটের কৃপা কিন্তু বেশি। তিনি এইখানে সব সময় কিন্তু বিরাজ করছেন। আপনি ভাবছেন তিনি দেখছেন না, কিন্তু সব দেখছেন। এটা আমাদেরকে সবসময় স্মরণে রাখতে হবে। অতএব আমার সকল ভক্তবৃন্দের চরণে এইটুকুই নিবেদন যে আমরা গুরু আনুগত্য হয়ে এবং গুরুদেবের গুরু পরম্পর যে আদর্শ, সেই আদর্শ নিয়ে যেন আমরা চলতে পারি। এইটুকুই। আজকে আমাদের এই যে রাধারমণ বন, মানে ভাবলে কল্পনা করা যাবে না এই যে রাধারমণ বনের মানে ক্ষমতা কেন বলি। সমস্ত লীলাগুলিকে তিনি ধরে রেখেছেন। যে লীলাগুলিকে ধরে রাখার জন্য অন্য অন্য কোন সম্প্রদায় মানে কিভাবে তারা প্রচেষ্ট, কিন্তু রাধারমণদের কৃপা করে সেই মহাপ্রভুর জন্মস্থান, সেই নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, রাঘব পণ্ডিতের বাড়ি, ঠাকুরদাসের যে শিপার, আনন্দদাসের শিপার, হরিদাস ঠাকুরের মন, মুর্শিদাবাদ আমাদের যে সমস্ত লীলা ভূমিগুলিকে তারা আমরা আর কি চাই? আমরা তো পরস্পরই পেয়ে গেছি, পরস্পরই চাইতে হয়নি, না চাইতে আমাদের পরস্পরই দিয়ে গেছেন। কিন্তু আমরা সেই পরস্পরই ছেড়ে দিয়ে ছুটছি লোহার পিছনে, তারপরে মরিচিকা লোহা, সেই লোহার পিছনে আমরা কিন্তু ছুটে বেড়াচ্ছি। আমাদের এমনটাই হওয়া উচিত। সেই স্থানগুলিকে আমরা কিভাবে রক্ষা করতে পারবো, যে স্থানগুলি পিতৃপুরুষ আমাদের নির্ণয় করে গেছেন, সেরকম এই বাঁকুড়া স্থানটা আমার অতি প্রিয়। কি বলবো, অতি প্রিয়। এটা আমার গুরুদেবের প্রিয়। গুরু মহারাজের মুখে আমি বারংবার আমি বাঁকুড়া শুনে নাম আমি শুনেছি, কিন্তু আমি কিছু করতে পারিনি, আমার সামর্থ্য হয়নি বা আমি সে সুযোগ পাইনি। যদি আমাকে কিছু সুযোগ দেওয়া হয়, আপনারা কৃপা করে সুযোগ দেন, আমার যে আদেশ দেন, আমি কিছু করতে চাই না। আমার গুরুদেব ভালোবাসতেন, সেই গুরুদেবের ভালোবাসার জায়গা থেকে আমি যেন একটু এবং বাবাজি মহারাজেরও এই বাঁকুড়া স্থানটি খুবই প্রিয় ছিল, এটা শুনেছি। বাবাজি মহারাজকে আমাদের দেখার সুযোগ হয়নি। বাবাজি মহারাজ যখন অপ্রকট হয়েছেন তখন তো আমাদের জন্ম হয়নি। গুরুদেবের মদন কাকা, নিতাই কাকা, ওনাদের ইচ্ছাকৃত আমাদের একটি মহাপ্রভুর জীবনের উপরে, মানে মহাপ্রভুর জন্মের পর থেকে তার অন্তর্ধান পর্যন্ত একটি আমাদের লীলার মিউজিয়াম তৈরি করা হচ্ছে। বিভিন্ন প্রকারের মানে মহাপ্রভুর জন্মের নবদ্বীপ অনেকে আসেন, জানেন, অদ্ভুত হয়ে যাবেন মহাপ্রভুকে, নবদ্বীপ ধাম কি আপনি চিন্তা করতে পারবেন না। মানে কি বলবো আপনাকে, মানে কি বলেন আপনি মহাপ্রভুকে, এটা তার কি ওদের আমাদের ইচ্ছা, গুরুমাদের ইচ্ছা, ওদের মহাপ্রভুর জন্মের পর থেকে তার লীলাগুলিকে মূর্তির মাধ্যমে আমরা তুলে ধরে যাতে মানুষকে আমরা বুঝাতে পারি যে মহাপ্রভু কে, তিনি কেন এসেছিলেন, নবদ্বীপ ধামের মহিমা কি এবং নবদ্বীপ ধাম আপনারা কেন আসবেন, এটাকে আমরা মানুষকে কী করে জানাতে পারি, ভক্তকেন্দ্রদের কী করে জানাতে পারি। এইরকম একটি আমাদের মানে বড় রকমভাবেই আমাদের এই মিউজিয়ামটি পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুষ্ঠানের সমাপ্তি করবেন আপনার
वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्तं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च श्रीमद् कृष्ण चैतन्य दास बाबाजी महाराज এই কৃষ্ণ চৈতন্য দাস বাবাজি মহারাজের জন্ম শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে আমরা সকলে একত্রে মিলিত হয়েছি। তারই কৃপা তিনি নিয়ে এসছে। এখন তার সম্বন্ধে কিছু তার জীবনী আলোচনা করার জন্য আমাদের এই সভা। কিন্তু বলুন তো, একজন মানুষের কথাই বলছি, তার জন্ম থেকে শেষ পর্যন্ত তার জীবনে আলোচনা করা কখনো সম্ভব? তাহলে অল্প সময়ের মধ্যে কোনদিন সম্ভব। বিশেষ করে যারা সাধু বৈষ্ণব হন, সাধু বৈষ্ণব এদের জীবনে আলোচনা করা ওই দেবতারা পারে না। বৈষ্ণব জিনিসের আগে দেবের সম্পত্তি মূল কোন কিছু অল্পমতি। আরে সাধুরা আসে, ভজন করে, তারা নিজেরা ভোগ করে অপরকে ভোগ করায় চলে যায়। তেমনি ছিলেন আমার শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ চৈতন্য দাস বাবাজি মহারাজ। আমার গুরু ভাই বলেছেন তিনি একজন গুপ্ত সাধু, তাকে কেউ চিনতে পারে না, কেউ চিনতে পারে না। তিনি এসেছেন, লীলা করেছেন সাধারণ মানুষের মতো, কিন্তু অন্তরে যদি কি ধরে আছেন তা আমরা কেউই বুঝতে পারিনি। একমাত্র তার অবলম্বন ছিল গুরু পদাশ্রয়। রাম ছাড়া তিনি কিছু জানতেন না। যদি কিছু জিজ্ঞাসা করতাম, বাবা এটা এই হবে, এটা দেখো বাবা, বাবাজি মশাইকে এটা বলেন না, তিনি নিজে বলতেন। তিনি নিজে বলতেন না, বাবাজি মশাইকে এটা বলেন নাই, বাবাজি মশাইকে এটা করেন নাই। বাবাজিগত প্রাণ রামদাস বাবাজির কথা আমি বলছি এখানে। বাবাজি সহজে বাবাজি এক কথায় বাবাজিগত প্রাণ, তিনি যে সব, তার জন্যে সমস্ত কিছু জীবন ধারণ, ভজন সাধন, যা কিছু সব বাবাজি মশাই। এমনকি গুরুতে সমর্পিত সাধু আর দেখা যায় না। এটা বলে তার গুরু আনুগত্য। তার যে কোন দিকটা, কতগুলা দিক আলোচনা করব বা করা যায় সেটা করা সম্ভব নয়। তবে আমাদের এইটুকুই আমি গর্ব অনুভব করতে পারি যে আমার জ্ঞানত আমি তাকে দেখছি, তার সঙ্গ লাভ করছি। আমার তো জ্ঞান যদি বলে কি করে না, আপনারা জানেন না, তার সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে। তিনি আমার মামা হতেন, তিনি যখন গুরু হলেন আর মামা নয়, তিনি হয়ে গেলেন বাবা। তাই সেই কবিরাজ বংশের রক্ত হরিপদ কবিরাজের, যিনি ছিলেন বাবাজি মশাইয়ের একমাত্র প্রিয় শিষ্য। আপনারা হয়তো জানেন নাই, বাবাজি মহারাজ শুয়ে আছেন পাঠ পোস্তায়, আর
নন্দকাকা শুয়ে আছেন নিষ্ঠা। বাবাজি মশাই যদি একটা হাত উদার করতেন, একটু কাজ করতেন, সঙ্গে সঙ্গে নন্দকাকা উঠে বসে যেতেন। বাবা কি হলো? ঠিক এমনি একটি দিনে রাত্রি বেলায় বাবাজি মশাই হঠাৎ উঠে বসেছেন। নন্দকাকা বলছেন, বাবা কি হলো? বাবাজি মশাই গম্ভীর হয়ে গেলেন। একটু পরে বলছেন, একটা রত্ন চলে গেল। সকালবেলায় টেলিগ্রাফ আসছে, হরিপদ কবিরাজ এক্সপায়ার। চিন্তা করুন কি তাদের সম্পর্ক। এই বাঁকুড়াকে হরিপদ কবিরাজ প্রাপ্তি হচ্ছে, বাবাজি মশাই পাট বাড়িতে ঘুমন্ত অবস্থায় আনতে পারছেন, হরিপদ কবিরাজ চলে গেল। সেই হরিপদ কবিরাজের রক্ত কিন্তু আমার দেহের মধ্যে এখনো আছে। যাই হোক, তাকে আমি ছোটবেলা থেকে দেখছি। তিনি ছিলেন একজন স্বনামধন্য কবিরাজ। তার শ্রীরামে ছিল একটি ডিসপেন্সারি। সেই ডিসপেন্সারির নামমাত্র ডিসপেন্সারি, সেটি ছিল একটি বৈষ্ণবের আখড়া। সমাগত সমস্ত ভক্তগণ সেখানে যেতেন। উকিল, মুক্তার, ডাক্তার, মাস্টার ইত্যাদি ইত্যাদি, তাদের নিয়ে প্রসঙ্গ হতো, তাদের নিয়ে কীর্তন হতো, এইসব হতো। আনুষঙ্গিক ভাবে সামান্য দুটো একটা রুগী দেখা ইত্যাদি ইত্যাদি দুবেলা যেতে চাই। তারপরে তার আস্তে আস্তে জীবন দশার মধ্যে এই নিত্যানন্দ আশ্রম আস্তে আস্তে তারা গড়লেন। সে অনেক ইতিহাস বলা সম্ভব নয়। তার জীবনে আলোচনা করতে যখন বসেছি, তার সম্বন্ধেই দুটো কথা বলি। আস্তে আস্তে তিনি এই নিত্যানন্দ আশ্রমে উন্নতি কল্পে আপ্রাণ চেষ্টা করতে লাগলেন। নিত্যানন্দ আশ্রম তৈরি হলো। প্রথমে ওই দুটি চিত্রপটের পাশে রয়েছে, সেগুলি সেবা হতো। তারপর দুটি দারু বিগ্রহ, তারপর দুটি মৃন্ময় মূর্তি হলো, সেই মূর্তিগুলি বর্তমান কবিরাজ বাড়িতে সেবা হচ্ছে। তারপরে দারু বিগ্রহ হলো, বিগ্রহ প্রতিষ্ঠা হলো, অন্নভোগের ব্যবস্থা হলো। তারপর একজন বাবাজি সেবা করতেন। বাবাজি ছাড়া সেবা হবে না, ব্রাহ্মণ ছাড়া রান্না করলে ভোগ রাখবে না। বাবাজি সেবা করতেন। তিনি হঠাৎ চলে গেলেন। এখন কি করে ঠাকুর সেবা হবে? তখন তিনি জেদ ধরলেন, আমি বইয়া করবো। কিন্তু দাদা নীরজ কবিরাজ কিন্তু তাতে রাজি নয়। তিনি হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমরা পূর্বে পাই, রামায়ণে পাই যে রাম এবং লক্ষ্মণের সম্পর্ক, লক্ষ্মণের ভাতৃভক্তি। এই আমার শ্রীগুরুদেব কৃষ্ণ চৈতন্য দাস, তখন ছিলেন কৃষ্ণ চৈতন্য দাসযুক্ত। তিনি তার দাদাকে এমন শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন, যে একমাত্র রাম লক্ষ্মণের সঙ্গে ছাড়া আর এই জগতে কার সঙ্গে তুলনা করা যায় না। ভাইয়ের যে দাদার প্রতি ভক্তি। বারবার বলছেন, আমি বৈরাগ্য নেব, আশ্রমের সেবার অসুবিধা হচ্ছে। অবশেষে তিনি মত দিলেন আশ্রমের স্বার্থে। কে? তার দ্বারা নবনীরজ দাস কবিরাজ। যথাসময়ে তার বেশাশ্রয় হলো। বেশাশ্রয় কে দিলেন? না, রাধারমণ চরণ দাস দেবের একজন বিশিষ্ট শিষ্য এবং একান্ত প্রিয়জন শ্রীমৎ শীতল চরণ দাস লয় মহারাজ, যিনি 111 বছর পর্যন্ত প্রকট ছিলেন এবং পদব্রজে সমস্ত সমগ্র হিমাচল তিনি ভ্রমণ করেছেন। দাদামশের তার উপরে আদেশ ছিল, তুমি সমস্ত তীর্থ পর্যটন করো। এক একজনকে এক একটা ভাগ দিয়েছিলেন। শীতল দাসের উপরে ওই একটা ভাই ছিল। তিনি গুরু আজ্ঞা বলবান করে সমগ্র হিমাচল তিনি পদব্রজে ভ্রমণ করে তারপরে বাঁকুড়ায় এসে আমার শ্রী গুরুদেবকে তিনি বেশাশ্রয় দিলেন। বেশাশ্রয় করার নাম পরিবর্তন হয়। নাম পরিবর্তন হয় এটা আপনারা জানেন। প্রথমে লক্ষ্য দেখে নামটা পরিবর্তন করা হয়। শীতল দাসকে বলা হলো, তাহলে এনার নাম কি রাখা হবে? বলে বাবা, ও নাম আমি পরিবর্তন করতে পারবো না। কি নাম? শ্রীকৃষ্ণ চৈতন্য। হ্যাঁ, এই নামের আগে নাম আছে?
নাম আমি পরিবর্তন করতে পারবো না, অতএব তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য রয়ে গেলেন। তাই দাসগুপ্ত পরিবর্তে গুপ্তটা উড়ে গেল দাস। এরপর তার আরম্ভ হলো এই আশ্রমের কার্য। একদিকে ভগবত সেবা, পাঠ, কীর্তন, সাধু বৈষ্ণবের ওর অতিথি আপ্যায়ন ইত্যাদি ইত্যাদি। তার মানে একদম কি বলবো, প্রতিটা মুহূর্ত তার ভজনে কাজে লিপ্ত যাত্রা এক নিরলস, কখনো অলসতা লোক চোখে পড়েনি। তিনি ছিলেন শিশুর মতো সরল। শিশু যেমন কিছু জানে না, তিনিও সেরকম কিছু জানতেন না। আর তার কতগুলো গুণ বলবো। একবার হয়েছে কি ঘটনা, ওই আমার ভান্ডার ঘরে 3টে ইঁদুর জানলার মধ্যে আটকে গেছিল। কপাট বন্ধ করে দিয়েছি, এধারে নেট আছে, ওদের কপাট বেরোতে পারে না। আমরা মজা করে বাবাকে দেখালাম, বাবা ইঁদুরগুলো তো আটকে। বাবা দেখলেন, চলে গেলেন উপরে রাত্রি প্রসাদ পেয়ে স্বয়ং রাত্রি ব্যাপার। আমরা প্রসাদ পাচ্ছি, এবার হাত দিয়ে জায়গাটাকে উপরে যাবো স্নান করতে, হঠাৎ দেখছি উনি নেমে চলে এসছে। দেখায় কি হলো, বাবা বাবা ওদের ছেড়ে দে, বাবা বাবা ওদের ছেড়ে দে, ওরা কষ্ট পাচ্ছে, ওদের ছেড়ে দে, ওরা কষ্ট পাচ্ছে, ওদের ছেড়ে দে। আমরা তো অবাক, শুতে গেলেন এতক্ষণ পরে, আর ওই যাওয়ার পর ওইটাই চিন্তা করেছে, তাই তো ওরা ইঁদুরগুলো কষ্ট পাচ্ছে খুব, ওদেরকে ছেড়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে এলেন, ওদের ছেড়ে দেওয়া হলো, দেখলেন একটু মৃত হাসলেন, এসে আবার চলে গেল। কোনোদিন চাপিয়ে মশা মারতেন না। লোডশেডিংয়ের সময় অন্ধকারে প্রচন্ড মশার কারণে ছুটি মিটার কোনোদিন চাপিয়ে মশা কোনোদিন মারি। বিকেল বেলায় বেড়াতে যেতেন, আমরা তো ওনাকে সঙ্গে থাকতাম। মন্দির রং করা হয়েছে, বাইরে রং হয়েছে, যে তখনকার সব কিছু ব্যক্তি সকলে মিলে আলোচনা করে মহাপুরুষের বিভিন্ন বাণী ওই দরজা দেওয়ালে লিখে দেওয়া হয়েছে, বিভিন্ন মহাপুরুষের বাণী। মানে আমাদের শরীর ছিল, বিবেকানন্দ ছিল, রামকৃষ্ণ দেবের ছিল, ইত্যাদি। তিনি বিকেলবেলা বেরিয়েছেন, গেট থেকে বেরিয়ে যাচ্ছেন, হঠাৎ তার নজরে পড়েছে। জানতেন না যে বাণীগুলো লেখা হয়েছে, আদৌ শোনেননি। উনি তো সব বিষয়ে একদম উদার থাকতেন, তো যা কিছু করতেন ওনার কাজ। যাই হোক, তো ঘুরে এলেন, মন খুব বিষণ্ণ। একদিন গেল, তারপরের দিন তখন আমার দাদা বর্তমান কবিরাজ রামানন্দ দাশগুপ্ত, যিনি আগে তার সম্বন্ধে স্মৃতিচারণ করলেন, তাকে বললেন যে বাবা ওই 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 বাণীগুলো মুছে দে, না কেন, না না বাবা ওগুলো মুছে দে, ওরা মুছে দেবো, রাখা দরকার নেই, মুছে দে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন যখন কেউ কাজটা হচ্ছে না, তখন তিনি খুব চঞ্চল হয়ে, তখন তাকে বাধ্য হয়ে বলা হলো, ঠিক আছে আমরা ওগুলো মুছে দিই। আবার রং দিয়ে সে বাণীকে মুছে দেওয়া হলো। কেন জানেন? এটার অর্থটা কি না, নাম হচ্ছেন সাক্ষাৎ ভগবান। ওর মধ্যে কৃষ্ণ কথা আছে, গৌর কথা আছে, নিতাই কথা আছে। হ্যাঁ, তো যেই নাম সেই কৃষ্ণ। কৃষ্ণ 2টি অক্ষর যা, কৃষ্ণের বিগ্রহ পিতা। ওই নামের যদি অমর্যাদা হয়, অর্থাৎ রাস্তার ধারে দেওয়ালের উপরে লেখা, তো কেউ হয়তো জেলে জেলে খুঁজে ফেলবে, কেউ হয়তো তাকে আবার মলমূত্র ত্যাগ করবে, এই নামের উপরে তো পড়বে। এই চিন্তাধারাটা তার মনের মধ্যে, তাই এরকমটা হবে বলি, এই চিন্তাধারাটা তার থাকে। হ্যাঁ, এখন কি হচ্ছে, দরজার সামনে বিরাট যুগল মূর্তি করে দিচ্ছে। হ্যাঁ,
সেই যুগল মূর্তিকে চিত্র করতে নিয়ে আমি সিংহাসনে যত্ন করে বসিয়ে পূজা করছি, ফুল দিচ্ছি, তুলসী দিচ্ছি, চন্দন দিচ্ছি, শীতকালে ঢাকা দিচ্ছি, গরমকালে পাখা চালিয়ে দিচ্ছি। আর সেই যে ওপরে আমার ভক্ত সাজাবার জন্য যুগলের মূর্তি, নিতাইয়ের মূর্তি, কালীর মূর্তি, দুর্গার মূর্তি, যার যেমন রুচি সেই করে বসাচ্ছে, তাতে জল পড়ছে বর্ষায়, ঠান্ডা লাগছে শীতকালে, প্রচন্ড গরমে তাপ লাগছে। আবার কখনো কি হচ্ছে, কোনো পাক একটা মাংস টুকরো নিয়ে কৃষ্ণের মাথায় বসে বসে টুকরো টুকরো খাচ্ছে, যাওয়ার সময় পায়খানা গড়ি চলে গেল, সেই পায়খানা মুখ দিয়ে গড়ি করবে। এই তো বিগ্রহের মর্যাদা। वन्दे गुरुश्री चरणारविन्दं वन्दे गुरुश्री चरणारविन्दं वन्दे गुरुश्री चरणारविन्दं आनन्दलीलामयविग्रहाय हेमाहलीलाच्छलसुन्दराय तस्मै मा प्रेमरसाय चैतन्यगङ्गाय नमो वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो श्रीगुरु प्रेमानन्दे निताय गौर हरि शुभ संध्या में जिस महापुरुष के लिए हम लोग सौभाग्य से यहाँ सब एकत्र हुए हैं, जिसका पावन चरित्र आस्वादन कर रहे हैं, जिसके लिए महोत्सव है, प्रातः स्मरणीय श्री श्री श्रेयास श्री कृष्ण चैतन्य दास बाबाजी महाराज के उनके अभय चरण में प्रणाम पूर्वक मंचासन समस्त संत महात्मा गोसाई वैष्णव वृंद सबका चरणारविंद में प्रणाम निवेदन के साथ समुपस्थित सज्जन वृंद भक्तिमती मातृवृंद सबको भगवत स्वरूप के अनुसार बार बार प्रणाम करके इसी अवसर में कुछ निवेदन करने के लिए विकास को सबका जो कृपावेश हुआ है, क्या बोलूँ, अब आप लोग जो जो सब सुने हैं उसको थोड़ा स्मरण कराने के लिए पहले तो ये आश्रम का जो शुरू से प्रारंभिक जो भाषण में महाशय सब आप लोग को सुनाए हैं, कैसे आश्रम की उत्पत्ति है आज तक, उसमें कौन कौन भूमिका में रहे थे, सबका चरित्र सुने हैं। विशेषतः श्रद्धेय पूज्य श्री श्री विश्वनाथ बाबाजी महाराज के मुखारबिंद से परम श्रद्धेय परम वंदनीय श्री कृष्ण चैतन्य दास बाबाजी महाराज का पावन चरित्रामृत उनके जो वाणी स्मरण कराए सुनकर धन्य हुए हैं। इतना तो ये मन में अनुभव आता है, स्मरण आता है। वास्तविक जो कुछ अभी सब सुने हैं महात्मा के संबंध में, ये सब है श्री गुरु कृपा ही केवल। हम सब सुनते हैं गुरुगत प्राण है, गुरु पदाश्रित है, गुरु पदाश्रित और गुरुगत प्राण इसमें भी थोड़ा फर्क रहता है। गुरुगत प्राण की ये जो है कि श्री गुरुदेव का मन में क्या है, वो चीज को ये स्वयं अनुभव करके उस अनुसार आगे बढ़ जाते हैं। वहाँ जो सबके सामने कविराज महाराज है, ये तो उनके लिए उपाधि जारी ऐसे ही कहते हैं, फिर भी विद्या का सम्मान के लिए बाबाजी महाराज उनके जो शिष्य बसवड़ा का जो दृष्टि
Krishna Hare Ram, Nitai Gaur Radhe